আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি গলা কাটিং করে সেলাই করে দেখাবো যে কিভাবে এই গলাটি আমি সেট করি কামিজে। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝবেন না। তো সাধারণত এমনি গলার যেগুলো আমরা তৈরি করি অনেক সময় হয়তো বড় হয়ে যায়, অনেক সময় ছোট হয়ে যায়, তো মানে ছড়িয়ে যায়। তো এই গলাটা কিন্তু ছড়াবে না, সেই এখানে কাটিং করে এবং সেলাই করে দেখিয়ে দিব। তো আমি গলার ডিপটা নিলাম 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চি নিচ্ছি, 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলার পাশ নিচ্ছি হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি বক্স তৈরি করলাম। তো এটা আমি পান গলা দিয়ে দিব, আর এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে দিব। এটা রেখে দেওয়ার কারণ হচ্ছে আমি কাটিং করে দেখাই, না দেখালে আপনারা বুঝবেন না। তো এটা আমি পান গলা দিয়ে দিচ্ছি, এই যে এভাবে পান গলা দিয়ে দিলাম। আর আপনারা সুন্দর মতন ড্রয়িংটা করে নেবেন, সুন্দর মতন ড্রয়িংটা করে নিলে তাহলে কিন্তু গলার শেপটা খুব সুন্দর হবে। এভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে গলাগুলো আর বড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সঠিকভাবে মাপটা নিয়ে গলাটা কাটিং করবেন, তাহলে কিন্তু আর গলাটা কখনো বড় হবে না বা ছোট হবে না। কেটে নিলাম, এখন আমি বাহিরের পাশটাকে কেটে নিচ্ছি, এই যে কেটে নিলাম। এখন এটা আমি কাপড়ে সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা একটু মনে হচ্ছে যে চেপটা হয়েছে, মানে বড় হয়েছে, তো আমি একটু চিকন করে নিচ্ছি। এই যে এখন এখানে দেখে নিব যে এটার ডিপ কতটুকু আছে। ডিপ আছে 7.5 ইঞ্চি, তো এখানে 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, এটা 7 ইঞ্চি টিকবে। আর পাশ আছে, এই যে পাশটা এখানে দেখা যাবে, দেখেন এখানে পাশ আছে 7 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। যাই হোক, আমি আপনাদেরকে এখন কাপড়ে সেটিং করে গলাটা বসিয়ে তৈরি করে দেখাবো। এভাবে যদি গলাগুলো তৈরি করেন আপনারা, তাহলে আর কখনোই ছোট বড় হওয়ার সম্ভাবনা নেই। এই মিডিল পয়েন্টে একটা আমি দাগ দিয়ে দিব, এই যে টিক মার্ক যে দিয়ে দিলাম। তো এখন আমি গলাটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবে যদি আপনারা কাজগুলা করেন তাহলে আর গলাগুলা কখনোই আঁকা বাঁকা হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে কিন্তু গলার যে উপরের অংশটা আছে, মানে মুখটা, সেখানে কিন্তু এই যে এখানে যে গলার অংশটা দেখতেছেন, এই যে গলাটা, তো এখানে এই যে এটা টানাটা আছে, এই টানাটার কারণে কিন্তু এটা আর বড় হয়ে যাবে না, এটার কারণে বড় হবে না। আর এমনিতে গলা যদি আগে কাটিং করা হয় তো অনেকগুলো আছে গলাগুলা মানে ছড়াই যায়, মানে বড় হয়ে যায় পাশ থেকে। তো এটা আর হবে না, কারণ এটা না হওয়ার এই যে এটাই হচ্ছে কারণ। এটা যদি আমি কেটে দিতাম আগে তাহলে এটা কিন্তু বড় হয়ে যেত, যেহেতু আমি কাটিনি সে কারণে এটা বড় হবে না। এটা এখন চতুর্থ সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। সেলাই দিয়ে দিলাম। মানে আবার এটা এভাবে দেখে নিব মিডিল পয়েন্টে আছে কি না। তো এটা মিডিল পয়েন্টে আছে। এখন এটা আমি কামিজটাতে সেট করব।
এইটাতে সেট করব। এই যে দেখতেছেন এইটা হচ্ছে মিডিল পয়েন্ট। এই ভাঁজটা যেহেতু এটা টপ সাইডে কোনো দাগ দেওয়া নাই, সে কারণে হয়তো লড়াচড়া হতে পারে, এই জন্য আমি মিডিলে দাগ দিয়ে নিলাম, কিন্তু এখানে ঠিক টিক মার দেওয়া আছে। এখন এটা আমি বসিয়ে নেব। এই যে ঠিক এখানটাতে এই যে মিডিল পয়েন্টে এই যে টিক মারটা আর এই যে কাপড়ের টিক মারটা ঠিক এখানে বসিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। এখন সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে। এই যে দেখতেছেন এখানে চক দিয়ে দাগ দিয়েছি, এটা কিন্তু ঠিক একদম মিডিল পয়েন্টে বসে যাচ্ছে। সঠিকভাবে কাটিং করে সঠিকভাবে যদি আপনারা সেলাই করতে পারেন তাহলে কখনোই কামিজের গলা বড় হয়ে যাবে না। তো অনেক সময় কামিজের গলা বড় হয়ে যায়, তো সে কারণে আপনারা আগে গলাগুলা কাটিং না করে আগে কামিজ কাটিং করবেন, সেলাই করার সময় গলাগুলো এভাবে আপনারা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আর কখনোই আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা একদম মিডিল পয়েন্টে বসে গিয়েছে। এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটা কেটে নিব। কেটে ভিতরের যে অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দিব। যে বাদ দিয়ে দিলাম। কামিজের গলার নতুন টেকনিক কৌশল, তো অনেক রকম সেলাই কাজ করতে গেলে অনেক রকম কৌশল করতে হয় শুধু কাজগুলো ভালো করার জন্য। আর এটাতে একটা চাপ সেলাই দিয়ে দিব ভিতরে। এটা চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন না খুলে যায়। এরকম সুন্দর সুন্দর কাটিং ও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চাপ সেলাই দিয়ে দিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গলাটা কেমন হয়েছে। দেখেন খুব সুন্দর একদম শেপটা হয়েছে, চতুর সাইড দিয়ে কোনো আঁকা বাঁকা নাই। দেখেন এটা মিডিল পয়েন্টে। এখন পাশ কতটুকু আছে দেখেন, একদম বরাবর 7 ইঞ্চি আছে পাশ। আর ডিপ আছে কতটুকু, এই যে ডিপ দেখেন 7 ইঞ্চি আছে, কারণ এটা নিয়েছিলাম 7.5 ইঞ্চি। উপরে কিন্তু হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে, তো এই উপরে আমি হাফ ইঞ্চি বাদ রেখেই কিন্তু এই যে মাপটা নিচ্ছি। এই যে দেখেন হাফ ইঞ্চি এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো এরকম সুন্দর ডিজাইন পেতে এবং সঠিকভাবে কাজ শিখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন এবং সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।